হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আমাদের এবছর পুজো হবে না, আমি মন্দিরে যাইনি। মন্দিরে না গিয়েও আমার মুখ চোখের অবস্থা এরকম হয়ে গেছে। জেঠি পুজো দিতে গেছিলো, দিয়ে এসে আমার মুখের অবস্থা এরকম করে দিয়েছে। আর আমি আমার ঘরের ঠাকুরকে কীভাবে পুজো করেছি ছোট্ট একটা ক্লিপ শেয়ার করছি, তো দেখে নাও। ও ষাট ষাট শুনবে, ষাটও নিবে না। খেয়ে নিবে, দেখি দেখি সবার কাছে খাবার। বাপরে দেখি বাপরে বাপরে টিপ পড়বে না আমাদের ম্যাক্স, পরিয়ে দিয়েছে টিপ। আর যে হলুদের টিপ কোথায় লেগে গেছে, ষষ্ঠীর টিপ। ষষ্ঠীর টিপ ষষ্ঠীর টিপ। এই যে ষষ্ঠীর দিনে স্পেশাল ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। এবার সকালকার জলখাবার কমপ্লিট করব। এই যে এখানে ষষ্ঠীর জলখাবার হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি। আম খেতে ভালোবাসি, আম নিয়ে নিয়েছি, তালশাঁস নিয়েছি, লিচু নিয়েছি, রসগোল্লা আমার ভালো লাগে। আর এই যে এখানে মিষ্টি দই, আর এখানে ক্ষীরটা আমি বানিয়েছি আজকে। এখানে আমি এখন ফুল রেডি হয়ে গেছি, যাব দুপুরের লাঞ্চ করতে একটু বাইরে। আর আগে কেকটা ডেলিভারি করবো, তো তোমাদের সাথে কেকটা আগে শেয়ার করে নিই। এই যে এই কেকটা জামাই ষষ্ঠী উপলক্ষে অর্ডার আছে, লেখা আছে জামাই ষষ্ঠী। একটা ফ্লাওয়ার মোটিভের কেকটা করেছি। কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আগে কেকটা ডেলিভারি দেবো, দিয়ে যাব একটু লাঞ্চ করতে। এই যে এটা হচ্ছে আমার ফুল লুক, আমি রেডি হয়ে গেছি। এখন যাব স্বাদে আহ্লাদে জামাই ষষ্ঠী স্পেশাল থালি ট্রাই করতে। তো কেমন হয় না হয় পুরোপুরি রিভিউ দেবো, তো চলো দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি স্বাদে আহ্লাদের সামনে, এবার ভেতরে এন্ট্রি করব। আমরা চলে এসেছি স্বাদে আহ্লাদে। আর স্বাদে আহ্লাদের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ছোটোর ওপর খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা, এত সুন্দর করে সাজানো আছে। আমি যে টেবিলটায় বসেছিলাম, ওই টেবিলটার পেছনের আলপনাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর করে আলপনাটা দিয়েছে। আর এখানে প্রচুর হ্যান্ড পেন্টিংয়ের কাজ করা আছে। এখানে ফোঁটা দিচ্ছে, তারপর ষষ্ঠীর হাওয়া করছে। আর ওই সাইডে যে কুলো শেপটা দেখালাম, ওইখানে মা দুর্গার আঁকা আছে। আর এখানে আমি তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, মেনু কার্ডটা দেখে নাও। এখানে মেনু কার্ডে দেখো নিচে কি সুন্দর ছন্দ ছন্দ করে লেখা আছে। আর আমরা এসেছিলাম ওই মোটামুটি 4টে নাগাদ, 3:45 নাগাদ, সেই জন্য মোটামুটি প্রায় ফাঁকাই ছিল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খাবারগুলো রিভিউ দেবো কেমন খেতে ছিল সব খাবারগুলো। আর আমরা এখানে অর্ডার করেছিলাম জামাই ষষ্ঠীর স্পেশাল থালিটা। এই যে এখানে আমরা জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু নিয়ে নিয়েছি। আছে বাসন্তী পোলাও, সাদা ভাত, লাল শাক, ভেন্ডি ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ছানার ডালনা, ইলিশ মাছের পাতুরি, এটা আছে কাতলা মাছের তেল ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, চাটনি, মিষ্টি দই। আর এই যেটা হচ্ছে যৌতুকের পান, এই পানটা আমার বৌদি খেতে খুব ভালোবাসে। এখানে আমি তোমাদের সাথে ইলিশ মাছের পাতুরিটা ট্রাই করছি আর রিভিউ দিচ্ছি। এই পাতুরিটা 2 হাত দিয়ে খুলতে লেগেছিলো, আমার 2 হাত লাগিয়ে দিয়েছিলাম এটা খুলতে। আর ইলিশ মাছ খেতে আমি খুব ভালোবাসি, আশা করছি তোমরাও ইলিশ মাছ খেতে সবাই ভালোবাসে। এখানে আমি খুব ভয় ভয়ে ইলিশ মাছটা ট্রাই করছিলাম, কারণ ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, আর আমি মাছ খেলে গলায় কাঁটা আটকাবেই। আর সত্যি কথা বলতে ইলিশ মাছের পাতুরিটা খুব সুন্দর খেতে ছিল, আর মাছটা পুরোপুরি ফ্রেশ ছিল। আমি ট্রাই করছি আর বলছি। আর এই ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানকার ভয়েসটা দিচ্ছি না, কারণ সাইডে গান চলছিল, কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য আমি আলাদা করে বাড়িতে এসে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ খাওয়ার পর খেয়ে নিচ্ছে এখন কাতলা মাছের তেল ঝাল। এটাও দারুণ খেতে ছিল, এই মাছটাও পুরো ফ্রেশ ছিল। আর আমি পোলাও দিয়ে কাতলা মাছের তেল ঝাল খাচ্ছি, কারণ আমি পোলাও খেতে খুব ভালোবাসি। আর গ্রেভিটা দারুণ হয়েছিল এই মাছটা। এই মাছ খাওয়ার পর খেয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি, 4 পিস চিংড়ি মাছ ছিল। মাছের সাইজটা পুরোপুরি ঠিকঠাকই ছিল, কিন্তু ইলিশ মাছ আর কাতলা মাছ খাওয়ার পর আমার চিংড়ি মাছটা খুব মিষ্টি মিষ্টি লেগেছে। মালাইকারিটা হালকা মিষ্টি টাইপসেরই হয়, কিন্তু আমার এটা খুবই মিষ্টি লেগেছে। কিন্তু মাছটা ফ্রেশ ছিল, এটা মোটামুটি ভালোই ছিল, আমি খারাপ বলবো না। টেস্টের দিক থেকে ঠিক ছিল, কিন্তু আমার একটু মিষ্টি ভাবটা বেশি লেগেছে তাই। চিংড়ি মাছ খাওয়ার পর এখন খেয়ে নিচ্ছি ছানার ডালনা, যেটা আমি পোলাও দিয়ে খাচ্ছি।
এই ছানার ডালাটাও খুব সুন্দর ছিল, 2 পিস ছিল ছানার ডালা। এগুলো পুরোপুরি সব জামাই ষষ্ঠীর স্পেশাল থালিতেই ছিল। আর এক্সট্রা করে আমরা আলাদা করে চিংড়ি মাছটা নিয়েছিলাম। চিংড়ি মাছটা 4 পিসের দাম পড়েছিল 150 টাকা। ছানার ডালনা খাওয়ার পর খেয়ে নিচ্ছি আজকে শো স্টপার মাটন কষা। বাসন্তী পোলাও আর মাটন কষা খেতে আমি সত্যি কথা বলতে খুব 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 ভালোবাসি। আমার মতন অনেকেই আছে যারা বাসন্তী পোলাও আর মাটন কষা খেতে খুব ভালোবাসে। এখানে মাটনটা ছিল 2 পিস, এটা থালির মধ্যেই ছিল ইনক্লুডেড, কিন্তু মাটনটা খেতে খুব সুন্দর ছিল, ভালো সেদ্ধ হয়েছিল। এই যে বাড়ি এসে এখন আইসক্রিম খাচ্ছি, আর এই যে আমার থেকেও বেশি যে ভালোবাসে আইসক্রিম, তাকাচ্ছে দেখো আইসক্রিমটার দিকে, চোখ যেন সরবে না আমি যেদিকে আইসক্রিমটা সরাচ্ছি। টপাস করে জলও পড়ে গেল জিভ দিয়ে মা। দুপুরে অনেক কিছু খেয়ে ফেলেছি বলে ষষ্ঠীর দিনে রাত্রের ডিনার হচ্ছে আমার এই যে 1 থালা আম আর একটা গ্যাসো ফাস্ট। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।